হয়েছে? আচ্ছা ভাই একটু খেয়াল করি সবাই, তুমি এ থেকে বিতে যে এবার 3 কিলোমিটার আসছো কোন দিকে বলো তো? এসে এনে আসছো তা না? তাহলে তোমার এবার ডি এর মান কত? প্রথমে 4 পরে আবার 3, 4 আর 3 কিন্তু 7 কিলোমিটারই হচ্ছে, সরি 4 আর 3 কত কিলোমিটার হচ্ছে? কিন্তু ভাই এস এর মান কি চেঞ্জ হবে কিনা? কারণ দেখো যে আদি অবস্থান এবং শেষ অবস্থান কাছাকাছি চলে আসছে না? তার মানে এখান থেকে এইটা, এই যে এস এর মান কত হইতে পারে? আনুমানিক 2 কিলোমিটার। আনুমানিক ধরো 2 কিলোমিটার ধরে নিচ্ছি। দেখো আবার দিক চেঞ্জ হয়েছে, আবার এস এর মান চেঞ্জ হয়েছে, ডি এর মান চেঞ্জ হয় নাই। এবার লাস্ট স্টেপ, থেকে বিতে গেছো, এ থেকে বিতে 4 কিলোমিটার যে আবার ঘুরে এতে চলে আসছো, তাহলে তুমি এ থেকে বিতে যে আবার এতে চলে আসলা। মনোযোগ দিয়ে খেয়াল করো, এ থেকে বিতে যে আবার কোথায় চলে আসছো? এতে চলে আসছো। তাহলে যাওয়ার সময় 4, আসার সময় 4, 4 আর 4 কত হলো? 8। তাহলে তুমি মোট 8 কিলোমিটার দূরত্ব পার হয়েছো না? কিন্তু এস এর মান কত? তোমার আদি অবস্থান কোথায় ছিল? শুরু হয়েছিল কোথা থেকে? এ থেকে। আবার বিতে যে ঘুরে আবার এতে চলে আসছো না? তার মানে তোমার যেখানে শুরু সেখানেই শেষ। আদি কোথায়? এতে। আবার শেষও কোথায়? এতে। তাহলে এবার বলো তো এস এর মান কত হবে? 0 কিলোমিটার। তাহলে সরণের মান 0 হইতে পারে। কথা বলছো? ক্লিয়ার? এখন তুমি খেয়াল করো, একটা বাস এখান থেকে এ থেকে এভাবে করে বাসটা প্রত্যেকবার ঘুরে 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 এখানে ঘুরে এখানে আসে। ভালো করে খেয়াল করো, বাসের এটা একটা নির্দিষ্ট পথ না? বলো এটা কি একটা নির্দিষ্ট পথ দিয়ে বাসটা ঘুরে 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 চলে আসে না? তাহলে বাসটা কি করছে, এখান থেকে পুরোটা ঘুরে আবার এতে যদি আসে, তার মনে করো 10 কিলোমিটার হয়। পুরা পথটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে এটা কি এর মান, এস এর মান না ডি এর মান? ডি এর মান। আচ্ছা বাস যাত্রা শুরু করে যে বি থেকে, বাস স্ট্যান্ড থেকে, তো বি থেকে যাত্রা শুরু করে আবার বিতে চলে আসছে, সরণ কত? সরণ হচ্ছে 0। তাহলে এস এর মান 0 কেন ভাইয়া? সরণ 0 কেন? তার আদি অবস্থান যেখানে, শেষ অবস্থান সেখানে, এই জন্য তার মানুষ 0। কে কে বুঝছেন? হাত তোলেন তো। সরণ নিয়ে আর দূরত্ব নিয়ে আর কোনো প্রশ্ন আছে? তাহলে দূরত্ব মানে হচ্ছে পথ নির্ভর দৈর্ঘ্য। দূরত্ব কি? পথ নির্ভর দৈর্ঘ্য। আর সরণ কিন্তু পথের উপর নির্ভর করতেছে না, সরণ হচ্ছে ডিরেক্ট সোজাসুজি। কথা বলছে সেটা? ওকে, তাহলে সবাই আবার আরেকটু বলি, সবাই বলো, কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্বকেই সরণ বলে। সরণ দুইটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, কি ছিল? মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হওয়া লাগবে এবং সরলরৈখিক দূরত্ব, সেটা তাই না? সরলরৈখিক দূরত্ব হলে ন্যূনতম দূরত্ব হয়ে যাবে অটো। আর এটা হচ্ছে পথের উপর নির্ভর করতেছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। সরণের একক কি? মিটার। আর কি কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নাই। কোনো কিছু তোলা লাগবে? কোনো কিছু তোলা দরকার নাই, ঠিক আছে? শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাবো তোমাদের, যেটা ঝামেলা হয়ে যায়। মুছে দেবো? একটু অফ করো তো, একটু পজ দাও। সংজ্ঞা দেওয়ার সিস্টেম অন করছো? আচ্ছা দেখো, বেগ, দ্রুতি, মন্দন, ত্বরণ, এই কয়েকটা টপিক আজকে আমি একদম ক্লিয়ার করে দিব। তার আগে তোমাদেরকে একটু বেগের সংজ্ঞা তুমি দিবা কীভাবে, ত্বরণের সংজ্ঞা তুমি দিবা কীভাবে, বা দ্রুতির সংজ্ঞা তুমি কীভাবে দিবা, এই জিনিসটা বোঝা কিন্তু অনেক জরুরি। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু বুঝি। আমরা এখন বুঝবো হচ্ছে দ্রুতি ও বেগ। দেখো দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতির একক কি? দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কি একক বলতো? মিটার পার সেকেন্ড। আরেকটা বিষয় হচ্ছে দ্রুতি গেল, আরেকটা হচ্ছে বেগ। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক কি বলতো? এইটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি শিখতে পারলাম? বেগের একক মিটার পার সেকেন্ড, দ্রুতির একক কি? এবং বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে বুঝবো কি করে যে কোন ভি দ্বারা কী বোঝাচ্ছে? এককও তো একই, আবার হচ্ছে, তাহলে একটু খেয়াল করি। সেটা হচ্ছে, ধরো ভি সমান সমান থাকবে ডি বাই টি, আর এখানে হচ্ছে ভি সমান সমান এস বাই টি। পার্থক্য